আজকাল ফেসবুকে নিউজ ফিডে ঢুকলে একটা রেসিপি চোখে পড়ে, সেটা হচ্ছে আমের ভাইরাল চাটনি। তাই চটপট আমিও বানিয়ে নিলাম একটু আমের ভাইরাল চাটনি। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি, যদিও অসুস্থ, তারপরে আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ আল্লাহ তালার কয়টা নিয়ামত স্বীকার করব। আল্লাহ এখনো ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। হাসপাতালে গেলে বোঝা যায় আসলে সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত। তো শুরু করলাম আজকের ব্লগটা। তো আম কেটে নিয়েছি, তারপরে টমেটো কেটে নিয়েছি, এখন তাওয়া বসাই দিব। তাওয়ার মধ্যে একটু তেল ঢেলে নিব। তো এর সাথে সাথে টমেটোগুলো দিয়ে দিব। তো আঁচটা অবশ্যই একটু কম দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো এর সাথে আমি দিয়ে দিলাম আম, একটু কাঁচামরিচ আর অল্প রসুন, কারণ রসুনের গন্ধটা আমার ভালো লাগে না বেশি, সেজন্য। তো এখন ঢেকে দিব, ঢেকে 10-15 মিনিট অল্প আছে এটাকে ভেজে নেব। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একটু পড়ে নাই। তো এখন রসুন আর মরিচটা একটু পিষে নেব। আমার এই বাটনার সাথে পিষনি নাই, তাই হাতে কাজটা সারলাম। তো যাই হোক, বাটনাটা কিনে কিন্তু অনেক সুবিধা হয়েছে আমার। এর সাথে মরিচটা বেটে তারপর পেঁয়াজ দিয়ে দিছি, আর দেশি ধইনা নাই তাই বিলেতি ধইনা দিছি। তো এখন আমের আঁশ থেকে আমটা ছাড়াবো, আর এই যে টমেটোর সিল্কাগুলো একটু উঠায় নিব, কারণ এই সিল্কার সাথে দিলে সিল্কাটা কিন্তু আস্তায় রয়ে যাবে। তো আবার কেউ বললেন না যে ব্লেন্ডার থাকতে হাতে কেন, আসলে আমি গরিব ফকিন্নি, আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য এটা ব্যবহার করা হয় না। কিভাবে করব আর ঠিকও করব না, আবার যদি অবশ্য নতুন কিনি তাহলে ব্যবহার করা হবে হয়তো। তো দেখে যতটা ডিলিশিয়াস মনে হইতেছে, এর থেকে বেশি ডিলিশিয়াস কিন্তু খাওয়ার সময়। তো ভর্তাটা আমি রেখে দিব। তো এই চাউলের গুঁড়াগুলো আমার বোন আমাকে দিছিল, আমি চাউলের গুঁড়াগুলো আনতে চাইছি না, তারপরেও আমার বোন জোর করে দিয়ে দিচ্ছে, তাই কাজেই লাগছে। ভাবছি যে কোনো না কোনো একটা রেসিপি তো হয়েই যাবে। তো এখন একটা চালের রুটি আমি কিন্তু পাতলা করে 2-3টা বানানোছি, আমি একটা বানায় খাইয়ে বসে থাকবো, কারণ আমি চরম অলস আর চরম রোগী। এই যে দেখেন চাপটি পিঠাটা হয়ে গেছে, এখন কিন্তু এটা খেয়ে নিব। মানে দেখে তো আর তর হইছে না, আর পেটে তো খিদা, দুইটাই মিলে। তো এই যে বসে পড়লাম খাওয়ার জন্য। তা আমার আবার একটু সাজায় গুছায় খাইতে ভাল লাগে, যদিও আমি সাজায় গুছায় খাই। অনেকে আছে বাচ্চাও যাদের আছে তারা পারে না। তো খাওয়া দাওয়া করে ঘরের ভিতরে অবশ্যই আমি একটু বুকুর ধরাই। যারা আরব দেশে আছেন তারা অবশ্যই এটা চিনবেন আর জানবেন। এটা দিলে কিন্তু আমার ঘরটা এত ভালো লাগে, মানে এয়ার ফ্রেশনারের কাজটা এটাই করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।